আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাট জামালপুরের সর্বোচ্চ করদাতার এলাকার অবস্থা, আমাদের ৫ নং ওয়ার্ডের অবস্থা ভালো নেই। এর জন্য আমরাও ভালো নেই। দেখেন, এই হালকা একটু বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির পরে আমাদের এলাকার অবস্থা কেমন দেখেন। পুরাটা এলাকার অবস্থা এইরকম, মনে হচ্ছে যে আমরা কোনো বন্যা কবলিত আমরা চরাঞ্চলে বসবাস করছি। এই যদি একটা শহরের এলাকার অবস্থা হয় তাহলে কিভাবে হবে বলেন? দেখেন রাস্তার কি অবস্থা, এই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, পুরো রাস্তার অবস্থাই এমন, পুরো এলাকার রাস্তার অবস্থাটাই আছে এমন। এই যদি একটা শহরের রাস্তার অবস্থা হয় তাহলে কি এটাকে শহর বলে? সবাই বলে বসপাড়া ৫ নং ওয়ার্ড ভিআইপি এলাকা। হ্যাঁ, অবশ্যই ভিআইপি এলাকা। এইখানে এমন কোনো মানুষ নেই যে থাকে না। ব্যবসায়ী থেকে শুরু করে চাকরিজীবী, পুলিশ অফিসার, সব ধরনের মানুষই এখানে বসবাস করে। বাট এবং কি এখানে বড় বড় রাজনীতিবিদও বসবাস করে। কিন্তু এই এলাকার অবস্থা দেখলে মানুষ হাসাহাসি করবে। অন্য এলাকার মানুষ যদি জানে এই এলাকার অবস্থা এরকম। এলাকার পরিবেশটা দেখেন আপনি, এত বড় বড় বাসা আশেপাশে, বাট আমাদের রাস্তাঘাটের অবস্থা কেমন? আমরা এই ৫ নং ওয়ার্ড সবচেয়ে সেরা করদাতা এই জামালপুরের ভিতরে, জামালপুর পৌরসভার ভিতরে আমরাই সবচেয়ে সেরা করদাতা। বাট আমাদের এই এলাকার অবস্থায় এরকম। এটা কোনো এলাকার অবস্থা হতে পারে? দেখেন আপনারা, দেখেন কি অবস্থা। সামনে ফেসটা আসতেছে না কেন? দেখেন, এই যে আমি এখন দাঁড়িয়ে আছি একটা দোকানের সামনে, দেখেন এলাকার কি অবস্থা। এটা যদি কি অবস্থা, হালকা কয়েক মিনিট, ২০ মিনিটের মতো, ২০-১৫ মিনিটের মতো বৃষ্টি হয়েছে। এই ২০-১৫ মিনিট বৃষ্টির ভিতরেই এলাকার অবস্থা করুণ অবস্থা হয়ে গিয়েছে। পানি এমনভাবে আসতেছে মনে হচ্ছে যেন কোনো নদীর বাঁধ ভেঙে গেছে। দেখেন পানির অবস্থা দেখেন। এই যেটা বললাম আপনাদেরকে, এই এলাকাতে এমন কোনো মানুষ নেই, বড় বড় মানুষ নেই, থাকে না। বড় ব্যবসায়ী, জামালপুরের বড় ব্যবসায়ী এই এলাকাতে থাকে। বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় চাকরিজীবীরা এবং অবসরপ্রাপ্ত বড় বড় অফিসাররাও এই এলাকাতেই থাকে। বাট এই এলাকার অবস্থা খুব করুণ। আমরা চাচ্ছি বা আমরা এই আবেদন জানাচ্ছি, এই পৌরসভার দায়িত্বে যারা আছে, এখন তো পৌর মেয়র নেই, এই পৌরসভার দায়িত্বে যারাই আছে, ডিসি থাকুক, এলজিডি থাকুক বা যেই থাকুক, আমরা অতি দ্রুত চাচ্ছি এই রাস্তার সংস্কার এবং কি প্রশস্ত যেন তারা কাজটা ধরতে পারে। এই রাস্তা সংস্কারের কাজ এবং কি প্রশস্তের কাজ তারা ধরতে পারে, এবং কি পানি নিষ্কাশনের কাজটা ধরতে পারে। একটু বৃষ্টি হলেই যদি আমাদের এলাকার এই রাস্তার অবস্থা এমন হয়ে যায় তাহলে ভাই এটা কিছু বলার নাই। এই শহরে বসবাস করে এলাকার অবস্থা যদি এরকম দেখি তাহলে কি বলবো বলেন? জামালপুরের ৪-৫টা ভিআইপি এলাকা থাকলে এই বসপাড়া ৫ নং ওয়ার্ড তার ভিতরে একটা। আর এরকম ভিআইপি এলাকা যদি রাস্তাঘাট এরকম থাকে, এখানে দেখছেন এখন পানি, যখন পানি শুকিয়ে যায় তখন রাস্তাঘাটের অবস্থা করুন। দেখলে আপনার চোখে পানি এসে পড়বে। ভাঙা চূড়া কাদা রাস্তা, কোনো ইট মিট, কোনো পিচের কোনো চিহ্নই নাই, কোনো ফুটাই নাই। আপনারা চিন্তা করে দেখেন, মাত্র ১০ থেকে ১৫ মিনিট বৃষ্টি হওয়ার পরে যদি রাস্তার অবস্থা এই হয়, এরকম বন্যা হয়ে যায়, কেউ যদি এই এলাকায় আসে বলবে ভাই আপনাদের এলাকা তো প্রত্যন্ত এলাকার রাস্তার মতো বা এর চাইতেও খারাপ। একটা প্রত্যন্ত এলাকা, চর এলাকার রাস্তাও কিন্তু ভাই এর চাইতে খুব সুন্দর, খুব ভালো। কিন্তু দুঃখজনক, এত বড় বড় আমাদের এলাকাতে রাজনীতিবিদ থাকে, বড় বড় ব্যবসায়ী থাকে, বড় বড় চাকরিজীবী থাকে, তারপরও যদি আমাদের এই রাস্তার অবস্থা এমন হয় তাহলে কি করব আমরা? শেষমেশে আমাদেরকে লাইভ করতে হয়। আমরা জামালপুর বাসীদেরকে জানাচ্ছি, দুঃখের সাথে জানাচ্ছি, আমরা অপরাগ হয়ে জানাচ্ছি, আমরা এটা করতাম না, আমরা এই কাজটা করতাম না। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ এর জন্যই করছি, কারণ আমরা অপরাগ। আমরা বছরের বছর
আমরা বছরের পর বছর এত সার্ভিস, আমরা আমাদের ৫ নং ওয়ার্ড সেরা করদাতা হওয়ার পরেও আমরা যখন দুর্ভোগে পড়ছি, অসহায় হয়েই আমরা এই কাজটা করতে বাধ্য হচ্ছি, এই লাইভটা করতে বাধ্য হচ্ছি এর জন্যই। আপনারা সবাই এই লাইভে জয়েন হন, লাইভটিকে শেয়ার করেন, লাইক ফলো দেন, ছড়িয়ে দেন, লাইভটা ছড়িয়ে দেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা যেন আমাদের নির্দিষ্ট যারা এই পৌরসভার দায়িত্বে আছে, কর্মকর্তা যারা আছে, তাদের কাছে যেন আমাদের এই লাইভটি পৌঁছে। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব এই লাইভটিকে সবাই শেয়ার করবেন। লাইভটি হয়তোবা ওরকম আর ক্লিয়ার দেখা যাচ্ছে না, হয়তো অস্পষ্ট আসতে পারে, কিন্তু এরপরও আমি বলবো লাইভটি শেয়ার করেন। কারণ এটা তো একটা ভাই এরকম দুর্ভোগ তো মেনে নেওয়া যায় না বছরের পর বছর। এটা কোনো কথাই শহরের ভিতরে, হ্যাঁ, এত সুন্দর একটা ভালো জায়গা, বাসাবাড়ি, কত বড় বড় বাসাবাড়ি, দালান কোঠা হয়েছে, হ্যাঁ, এইখানে বড় বড় ব্যবসায়ী, চাকরিজীবী, হ্যাঁ, অফিসাররা থাকে, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, তারপরে মেজর, এরকম বড় বড় ব্যবসায়ী, এরকম বড় বড় মানুষের থাকার পরও যদি এলাকার অবস্থা এই হয়, হ্যাঁ, তাহলে তো ভাই এটা মেনে নেওয়া যায় না। আমি আশা করব আপনারা সবাই লাইভটি শেয়ার করবেন, এবং কি যেই কর্তৃপক্ষের সামনে, এবং কি যারা এই পৌরসভা দায়িত্বে আছে সেই কর্তৃপক্ষদেরকে আমি বলবো, স্যার আপনারা অবশ্যই খুব মনোযোগ সহকারে এই লাইভটি দেখবেন, এবং কি আমাদের এই ৫ নং ওয়ার্ডের অবস্থাটা খুব ভালোভাবে বিবেচনা করবেন। ভালোভাবে বিবেচনা করে আমাদের এই ৫ নং ওয়ার্ডের এই করুণ অবস্থা থেকে আমাদেরকে উত্তরণের আপনারা অবশ্যই চেষ্টা করবেন। দেখেন, আপনাদেরকে আবার একটু দেখাই রাস্তাঘাটের অবস্থা। দেখেন, এই যে দেখেন, এই অল্প বৃষ্টিতে যদি এরকম হয়, এই যে ড্রেন, এটা হচ্ছে ড্রেন, দেখতে পাচ্ছেন, এটা ড্রেন। আপনাদের কি মনে হচ্ছে কোনোভাবে, কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে এটা ড্রেন? হ্যাঁ, এটা একটা শহরের ড্রেন হতে পারে বলেন? দেখেন, ড্রেন আর একবারে কি বলে এটা রাস্তা সমান হয়ে গেছে, পানিতে ভরপুর। এই 15 থেকে 20 মিনিট বৃষ্টি হয়েছে, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। এর ভিতরে যদি রাস্তাঘাট এরকম হয়, তাহলে যখন 2 ঘন্টা বৃষ্টি হবে, টানা 3 ঘন্টা বৃষ্টি হবে, তখন এলাকার অবস্থা কি হবে? দেখেন, দেখেন এলাকার ভিতরে দেখেন কত বড় বড় বাসা বাড়ি আছে, দালান কোঠা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই যে এরকম, এটা শুধু আপনাদেরকে একটা ঝলক দেখাচ্ছি। দেখেন বড় বড় বিল্ডিং আছে, বাট এলাকার অবস্থা এই অবস্থা। আপনারা, আমি রিকোয়েস্ট করব যে সবাই লাইভটিকে শেয়ার করবেন এবং কি ছড়িয়ে দিবেন, যেন এটা কর্তৃপক্ষের কাছে গিয়ে পৌঁছায় লাইভটি। তারা যেন দেখে কিছুটা হলেও এই আমাদের দুর্ভোগ থেকে উদ্ধারের কোনো চেষ্টা করতে পারে তারা। আমি চাবো, শুধু তো আমি একটা সাইড দেখালাম এইখানে, এটা ৫ নং ওয়ার্ডের বোসপাড়ার বকুল চত্বরের একটা সাইড দেখালাম আমি, বাট ওই সামনেও রাস্তার অবস্থা ঠিক সেম, এমন অবস্থা খারাপ। আর ডাস্টবিন, আহা ভাই কি বলবো, রাস্তার পাশে যে ডাস্টবিন আছে, এত খারাপ অবস্থা ডাস্টবিনের, এবং কি তার সাথে যে রাস্তাটা চলাচল অনুপযুক্ত, চলাচলই করা যায় না। আপনারা লাইভে জয়েন হন, আর আমাদের এই দুর্ভোগের বিষয়টা আপনারা ছড়িয়ে দেন সবাইকে। এই দুর্ভোগটা সবাইকে যেন, সবার ভিতরে বা সবার কাছে যেন এই আমাদের এই চিত্রটা, করুণ চিত্রটা যেন পৌঁছতে পারে, সেজন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই লাইভটি শেয়ার করবেন। এবং যারা জামালপুরের পৌরসভার দায়িত্বে আছেন, যেসব কর্মকর্তারা আছেন, তারা অবশ্যই লাইভটি দেখার পরে অবশ্যই আপনারা উপযুক্ত পদক্ষেপ নেবেন, এই আশা আমি ব্যক্ত করছি। আপনারা যদি এইভাবে আমাদেরকে দিনের পর দিন, বছরের পর বছর এইভাবে অসহায় হিসেবে মনে করে আমাদেরকে এই দুর্ভোগের ভিতরে রাখেন, তাহলে কিন্তু আমরা আর এইভাবে থাকবো না। আমরা অবশ্যই আমরা মানববন্ধন করব, প্রতিবাদী হয়ে উঠব। কারণ যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন মানুষ ওই দেয়ালে পিঠ সরানোর জন্য কিছুটা হলেও ধাক্কা দিবে। সে দেয়ালের তার পিঠকে সরানোর জন্য সে চেষ্টা করবে, তাহলে আমরাও চেষ্টা করব। এখন আপনাদেরকে খুব ভালোভাবে আমরা বলছি, কোনো মানববন্ধন ছাড়া আপনাদের অনেক রিকোয়েস্ট করছি, এবং কি আপনাদের সাথে আমাদের এলাকার পক্ষ থেকে অনেকেই গিয়ে যোগাযোগ করেছে এলাকার এই রাস্তাঘাটের করুণ অবস্থা থেকে মুক্তির জন্য, রাস্তাঘাট উন্নয়নের জন্য, ড্রেন উন্নয়নের জন্য। বাট আপনাদের তরফ থেকে সেরকম কোনো সাড়া আমরা পাচ্ছি না।
আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন তাহলে কিন্তু আমরা অবশ্যই মানববন্ধনে মানে একটার পর একটা স্টেপ আমরা নিব। প্রথমে তো মানববন্ধন শুরু করব, এরপর যখন না হবে তখন এর চাইতে আমরা বড় একটা স্টেপ, এর চাইতে একটা বড় একটা পদক্ষেপ আমরা নেওয়ার চেষ্টা করব বা নিব আমরা। কারণ আমরা তো অপরাগ বাধ্য ভাই, আমরা তো মানুষ। এটা কি কোনো মানুষের যাতায়াতের রাস্তা হতে পারে? হ্যাঁ, এটা কি কোনো প্রত্যন্ত এলাকার রাস্তা পেয়েছেন? সেই রাস্তাঘাটটা তো অনেক সুন্দর। এটা শহরের রাস্তা, ভিআইপি এলাকা, দয়ামি মোড়ের সাথেই এলাকা, এটা একটা ভিআইপি এলাকা। শুধু মোড়ের সাথের জন্যই না, এইখানে এমন কোনো মানুষ নাই, বড় বড় বা জামালপুরের ভিতর প্রতিষ্ঠিত মানুষ নাই যে তার বাসা নেই। প্রায় প্রত্যেকটা মানুষের ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ব্যাংকার, বড় বড় অফিসার, সরকারি অফিসার, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার এবং কি চাকরিরত পুলিশ অফিসাররাও এখানে বসবাস করে। বাট তারপরেও যদি রাস্তাঘাটের অবস্থা এমন হয় ভাই, এটা কিন্তু মেনে নেওয়াই যায় না। আপনারা সবাই লাইভে যুক্ত হন এবং কি যারা পরে এই লাইভটি দেখবেন, আমি আশা করব তারা সবাই এই লাইভটি শেয়ার করবেন। একটা এলাকার দুর্ভোগ থেকে, একটা এলাকার মানুষের দুর্ভোগ থেকে বাঁচার জন্যও হলেও আপনারা এই লাইভটি শেয়ার করবেন। কারণ এটা শুধু আমার এমন না যে আমি এটা প্রচার করছি যে আমার আইডি বা আমার পেজটা ভিউ হবে, ভাইরাল হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। এটা আমি আমার এলাকার মানে আমি থেকে পড়ছে একবারে, আমি না শুধু আমার এলাকার প্রত্যেকটা মানুষ থেকে পড়ছে পুরা। হ্যাঁ, এটা কোনো এলাকা হতে পারে? একটু বৃষ্টি হলে 10-15 মিনিট বৃষ্টি হওয়ার পরে যদি এলাকার অবস্থা এমন হয়, হ্যাঁ, তাহলে এটা কোনো কথা হলো? পানির অবস্থা কি? হাঁটু পরিমাণ পানি হয়ে যায়। দেখেন, দেখাচ্ছি আবার, দেখেন এটা কোনো কথা? হ্যাঁ, একটু বৃষ্টিতে যদি এরকম পানি হয় এটা খুব কষ্টদায়ক। জি জি জি, আচ্ছা। দেখেন পুরো রাস্তাঘাটের অবস্থা দেখেন। দেখেন ওই মাথা পর্যন্ত, যতটুকু চোখ যাবে, যত দূর পর্যন্ত চোখ যাবে অত দূর পর্যন্ত রাস্তার অবস্থা এমনই হবে, মানে এমনই দেখা যাবে। পুরো রাস্তা পানি, ড্রেন উপচে পড়ে ভরে পুরো রাস্তাঘাট পানিতে ভরপুর হয়ে গিয়েছে। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা এই পৌরসভা দায়িত্বে আছেন তারা অবশ্যই এই ভিডিও দেখার পরে উপযুক্ত পদক্ষেপ নেবেন এবং কি আমাদের দুর্ভোগ থেকে উদ্ধারের অবশ্যই চেষ্টা করবেন। দেখেন কিভাবে মানুষ আসছে, দেখেন এটা কোনো শহরের রাস্তাঘাটের অবস্থা হলো? হ্যাঁ, দেখেন কি অবস্থা, দেখেন ড্রেনের কি অবস্থা, ড্রেনের রাস্তার অবস্থা এক হয়ে গেছে। দেখেন দেখেন কি অবস্থা। আরেকটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, ড্রেন থেকে ময়লা তোলার পরে এটা রেখে পৌরসভা কর্তৃপক্ষরা চলে যায়, আবার বৃষ্টি এসে আবার সেই ময়লা আবার সেই ড্রেনেই পড়ে আবার ড্রেনের অবস্থা আগের মতো হয়ে যায়। বা এটা কোনো কথা হলো? হ্যাঁ, এই শহরের ভিতরে একটা ড্রেনের ময়লা তোলার পরে আপনি 4-5 দিন পরে এসে সেই ময়লা নিতে আসেন বা নিয়ে যান, তাহলে কি ওই ময়লা থাকবে সেখানে? ময়লার জায়গায় থাকবে? ময়লার জায়গায় কিন্তু আর ময়লা থাকবে না। আপনাদের সবাইকেই আমি বলছি লাইভটি অবশ্যই শেয়ার করবেন। দেখেন দেখেন কি করুণ অবস্থা, দেখেন এই যে রাস্তা পারাপার হচ্ছে, কুলে করে নিয়ে পারাপার করতে হচ্ছে। এটা কোনো কথা? এটা কোনো একটা শহরের চিত্র হলে কি মেনে নেওয়া যায়? কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেখেন হাঁটু পর্যন্ত, প্রায় হাঁটু পর্যন্ত পানি। এটা আমরা কোনোভাবে মানতে পারছি না। বছরের পর বছর আমাদের এই অবস্থা আমরা কোনোভাবে মানতে পারছি না। অবশ্যই আমাদেরকে কথা বলবেন কিছু না, দেখাইছি ওই পর্যন্ত। দেখেন কি অবস্থা রাস্তার। আমি অবাক হই, জামালপুরের ভিতরে সর্বোচ্চ করদাতা ওয়ার্ড,
তাদের অবস্থায় যদি এরকম হয়, তারা যদি এইভাবে চলাফেরা করে, হ্যাঁ, তাহলে ভাই বাকি ওয়ার্ডের কি অবস্থা আল্লাহ জানে। সর্বোচ্চ ওয়ার্ড, সর্বোচ্চ করদাতা ওয়ার্ড যদি এরকম হয়, দেখেন মানে রাস্তা পার হতে হচ্ছে একেবারে পায়জামা বা প্যান্টের কাপড় অনেক পর্যন্ত তুলে, হাঁটু পর্যন্ত তুলে বাচ্চাদের পারাবার করছে, তার বাবা তার চাচা কুলে করে নিয়ে পারাবার করছে। এটা কি একটা শহরের অবস্থা হতে পারে? দেখেন কি অবস্থা, মানুষ, মেয়ে মানুষ সহ রাস্তা পারাবার হচ্ছে, হ্যাঁ, তারাও পায়জামা বা কাপড় তুলে পার হতে হচ্ছে তাদেরকে। এত দুর্ভোগের ভিতরে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না, মেনে নেওয়াই যাবে না। দেখেন আপনাদেরকে কিভাবে বললে আপনাদের টনক নড়বে? আমরা তো এটা ভাষায় খুঁজে পাচ্ছি না। আমরা কতবার আপনাদের সাথে সাক্ষাৎ করেছি যে রাস্তাঘাটটা আমাদের যেন ঠিকঠাক হয়ে যায়, ঠিকঠাকভাবে যেন করা হয়, বাট আপনারা তো কোনোভাবেই এই আমাদের কথা শুনছেন না। হ্যাঁ, আমরা মনে হয় যে কি বলে এটা, উইডা এসে জুড়ে বইছি এরকম বিষয়টা। হ্যাঁ, আমরা কি ভাই উইডা এসে জুড়ে বইছি নাকি? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? আমরা কি রোহিঙ্গা নাকি? হ্যাঁ, আমরা কি রোহিঙ্গা নাকি? আমাদের সাথে এরকম ট্রিট করা হচ্ছে। আমাদের সাথে যেমন ট্রিট করা হচ্ছে, মনে হচ্ছে আমরা রোহিঙ্গা, অন্য দেশ থেকে আমরা এখানে আসছি, জোর করে আসছি। এই যে বর্তমানে যে ভারতের বিএসএফরা যে পুশিং করছে, মনে হচ্ছে আমরা পুশিংয়ের মাধ্যমে এই এলাকায় আসছি এবং আমরা এলাকায় বাসাবাড়ি করেছি, এলাকায় বসবাস করছি। ভাই কি এটা কি? হ্যাঁ, এই এলাকার অবস্থা একটু বৃষ্টিতে যদি এরকম হয়, রাস্তাঘাটের অবস্থা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। হ্যাঁ, এটা তো মেনে নেওয়ার মতো জিনিসই না। লাইফটি আমার লম্বা হচ্ছে, তারপরেও কিছু করার নেই, দুঃখ নিয়ে ভাই লাইফ তো ছাড়তে মন চাচ্ছে না। এই যে বৃষ্টি, ভাই দেখেন বৃষ্টি এখনো কমছেই না। এই বৃষ্টির মাস, বৃষ্টি তো কেবল শুরু, বৃষ্টি আসছে, আরো আসবে। হ্যাঁ, এই অবস্থা যদি হয় রাস্তাঘাটের, এমন হয় বাসার ভিতরে পর্যন্ত পানি চলে যায়। আরে ভাই, বাসার ভিতরে পানি চলে যায়, এরকম অবস্থা হয়, এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? খুব দুঃখজনক। আমি পৌর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি, হাত জোর করে আপনারা এই 5 নং ওয়ার্ডের দিকে চোখ দেন, একটু এসে ঘুরে যান, আমরা কেমন অবস্থায় আছি। এটা তো বৃষ্টির সময়ের আমাদের এই করুণ অবস্থা। বৃষ্টি ছাড়া রাস্তাঘাট ভাঙা চূড়া। হ্যাঁ, মানুষ অন্য জায়গা থেকে আসতে বলে, ভাই আপনারা কি ভিআইপি এলাকা বলে আপনারা বলে ভালো একটা জায়গাতে থাকেন। আপনাদের রাস্তাঘাটই তো ভালো না। যেই জায়গায় রাস্তাঘাট ভালো না, ওই জায়গায় এলাকা ভিআইপি কেমনে হয়? এই কথা আমাদের শুনতে হয় ভাই, এই কথা শুনতে হয়। আপনারা যারা আমার এই লাইভটি পরে দেখবেন বা এখন দেখছেন, তারা প্রত্যেকেই আমি চাবো তারা প্রত্যেকেই লাইভটি শেয়ার করবেন, যেন নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার এই লাইভটি পৌঁছায় গিয়ে। আর আমি কর্তৃপক্ষের কাছে পৌঁছালে তাদেরকে বলতে চাই, স্যার আপনারা উপযুক্ত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন অতি দ্রুত। আমরা আর এইটা নিতে পারছি না, আমরা এটা মানতে পারছি না। এখন আমরা আপনাদের সামনে গিয়ে বিভিন্নভাবে বলছি, এরপরে আমরা মানববন্ধন করব, দরকার পড়লে এটা নিয়ে আন্দোলন হবে, কঠোর আন্দোলন হবে। আপনারা কি বুঝতে পারছেন? আর আমার ভিডিওটি যদি কোনো উপদেষ্টার কাছে পৌঁছায় গিয়ে, তাহলে আমি তাদেরকে বলবো আপনারা একটু আমাদের এলাকাকে নিয়ে আমাদের পৌরসভার যারা দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই একটু চাপ দিবেন, তাদের সাথে একটু অবশ্যই কথা বলবেন। এরকম ভাই হতে পারে না। দীর্ঘ 16 থেকে 17 বছর আমরা এইখানে বড় কোনো যদি গাড়ি ঢুকে, ট্রাক ঢুকে, তাহলে মানুষ যাওয়ার মতো ভাই জায়গা থাকে না। এই এলাকাতে অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, ঠিক আছে? সেই শিল্প প্রতিষ্ঠানের জন্য যদি কোনো বড় ট্রাক ঢুকে, এখানে একটা সাইকেল পর্যন্ত যেতে পারে না। এটা আমাদের বসপাড়া জামালাবাদ জামি মসজিদ, সেই মসজিদের সামনে রাস্তাটা পুরোপুরি ঝুঁকির মধ্যে আছে। মাত্র 10 থেকে 12 ফিট রাস্তা ওইখানে। এবং কি গতকাল একটা ট্রাক যে ওইখানে রাস্তার মধ্যে তার চাকা ঢুকে পড়ছিল, মানুষ চলাচলে অনুপযুক্ত হয়ে গেছে।
আপনারা তো শুনতে পাচ্ছেন না? যদি মসজিদ ভাই কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই আপনাদের জন্য অবশ্যই, এটা আপনাদের জন্য, এটা আপনাদের দায়ভার। তাহলে কিন্তু ভাই খবর আছে, পৌরসভা কিন্তু শেষ করে ফেলবো। আপনারা কিন্তু এটা সামান্যভাবে নেবেন না, ঠিক আছে? আমরা এতদিন পর্যন্ত কিছু করি নাই, এরপরেও যে আমরা কিছু করবো না বা করতে পারবো না, বিষয়টা কিন্তু ভাইবেন না। হ্যাঁ, আমরা কিন্তু সবাই এখন একজোট। আপনারা যদি এই রাস্তাঘাটে উন্নয়ন যদি না করেন, প্রশস্ত না করেন, তাহলে কিন্তু আমরা ভাই আর কিন্তু অপেক্ষা করবো না, কোনো অপেক্ষা হবে না, ডাইরেক্ট অ্যাকশনে যাব। খুব ভালোভাবে বলছি, অনেক দিন বলছি, এরপরে আর ভাই ভালোভাবে বলবো না। ভালোভাবে বলার দিন শেষ, দিন চলে গেছে। হ্যাঁ, কিছুদিন পরে দুর্ঘটনা ঘটবে, সেই দায়ভার কে নিবে? আপনি নিবেন, আপনারা নিবেন, পৌরসভার কর্তৃপক্ষের লোকেরা নিবে না? ভাই যার ক্ষতি হবে সেই তো বুঝতে পারবে তার কত বড় ক্ষতি হয়ে গেল, কত বড় অবস্থা খারাপ হয়ে গেল। কারো সন্তান যদি আহত হয়, আপনি বুঝতে পারবেন? ব্যথাকে আপনি অনুভব করতে পারবেন না। এই অল্প একটু বৃষ্টিতে যদি রাস্তাঘাটের অবস্থা এমন হয়, এই সরু রাস্তা, একটা ট্রাক গেলে মানুষ যাওয়ার জায়গা থাকে না, একটা সাইকেল যাওয়ার জায়গা থাকে না। হ্যাঁ, এই অবস্থা থাকা যায় নাকি? জামালপুর পৌরসভার ভিতরে 5 নং ওয়ার্ড হচ্ছে সর্বোচ্চ করদাতা। তাদের এলাকার অবস্থা যদি এমন হয়, খুব দুঃখজনক ভাই, খুব দুঃখজনক। আপনারা অবশ্যই এই লাইভটি শেয়ার করেন, যেন যারা বর্তমানে পৌর কর্তৃপক্ষের দায়িত্বে আছে তাদের কাছে পৌঁছায় আমার এই লাইভটি, এবং কি তারা যেন পদক্ষেপ নিতে পারে। পদক্ষেপ যদি তারা না নেয়, আমরা অতি দ্রুত মানববন্ধন করব। এরপরও যদি না হয়, কোনো প্রতিক্রিয়া না আসে, তাহলে কিন্তু তারপরে কিন্তু আমরা কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বাধ্য হব। আমরা কিন্তু ইচ্ছায় নিব না, বাধ্য হয়ে নিব। এটা কিন্তু যে আমি ছোট মানুষ বলে আপনারা আমার কথা কিন্তু উড়াই দিবেন না, এটা কিন্তু এলাকার সমস্ত মানুষের পক্ষ থেকে আমি বলছি। এটা প্রত্যেকটা এলাকার মানুষের মনের কথা বলছি আমি। তো সবাই ভালো থাকবেন। আমরা তো ভালো থাকতেই পারছি না ভাই, আমরা কিভাবে ভালো থাকবো? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন যেন আমরাও ভবিষ্যতে ভালো থাকতে পারি। এই দুর্ভোগ থেকে যেন আমরা উদ্ধার হতে পারি অতি দ্রুত। আমাদের এই 5 নং ওয়ার্ডের রাস্তাঘাট যেন প্রশস্ত হয়, বড় হয়, পাকা হয়, ড্রেন যেন সুন্দর একটা বড় ড্রেন, পরিষ্কার ড্রেন যেন পাই আমরা, যে ড্রেনে পানি পাস হবে খুব ভালোভাবে, সেই দোয়া আপনারা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বশেষ আরেকটা কথা বলছি, লাইভটি যারাই দেখবেন তারাই অবশ্যই শেয়ার করবেন, যেন নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার এই লাইভটি যেয়ে পৌঁছায়। আসসালামু আলাইকুম।